সো আজকের ক্লাসটা ভালোভাবে শুনবি এবং প্রত্যেকটা জিনিস পজ করে করে নোট করবি, ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যেটা আলটিমেটলি বার করার চেষ্টা করছিলাম, এত ভেলোসিটি নিয়ে কথা বলছিলাম, অ্যাক্সিলারেশন নিয়ে কথা বলছিলাম, আলটিমেটলি চেষ্টা করছিলাম ফোর্স কত সেটা জানার। ফোর্স কত, বল কত সেটা জানা, অর্থাৎ কত জোরে ঠেলছি বা কত জোরে পুশ করছি বা পুল করছি। ধর একটা গাড়ি আছে যেটা কিনা 2 কিলোমিটার/আওয়ারে চলছিল, অর্থাৎ 1 ঘন্টায় 2 কিলোমিটার, আবার পরের ঘন্টায় 2 কিলোমিটার, আবার এরকম করে 2 2 2 করে চলছিল, 2 2 2, হঠাৎ করে 2 2 থেকে 4 4 4 4 হয়ে গেল। তাহলে ভেলোসিটি প্রথমে ছিল কত, v1 লিখছি 2, আর ভেলোসিটি পরে কত হয়ে গেল 4। ওকে, তাহলে ভাব, যদি ফোর্স বেশি দিই তাহলে ভেলোসিটি বেশি চেঞ্জ হবে, 2 থেকে 6 হতে পারতো, 2 থেকে 8 হতে পারতো যদি ফোর্স বেশি লাগাতাম। সো ফোর্স প্রপোর্শনাল টু v2 মাইনাস v1, অর্থাৎ এই যে চেঞ্জটা 4 - 2, এখানে v2 মাইনাস v1, এখানে কত 4 - 2, দ্যাট ইজ 2। যত বেশি ফোর্স দেব তত বেশি v1 থেকে v2-র পরিমাণটা বেশি বেড়ে যাবে, দ্যাটস ওয়াই v2 মাইনাস v1 লিখলাম। আচ্ছা, এবারে ভেবে দেখ, এই 2 থেকে যে 4 হলো, এটা যদি আমি বলি 2 সেকেন্ডে হয়েছে, আর আমি যদি বলি 100 সেকেন্ডে হয়েছে, কোনটাতে মনে হয় বেশি বল লাগবে, কোনটাতে বেশি ফোর্স লাগবে? অবভিয়াসলি 2 সেকেন্ডে। যদি পরীক্ষার আগের দিন একদিনে সমস্ত পড়া করতে হয় তাহলে বেশি জোর দিতে হবে, কম সময় করতে গেলে বেশি জোর দিতে হবে, ওই জন্য ডিভাইডেড বাই টাইম। কেন সে ডিভাইডেড বাই টাইম কেন হলো না, দেখ 6 বাই, এখানে যদি 2 বসাই তাহলে ভ্যালু কত আসবে 3, এখানে দেখ 2 হলো 3 হলো, কিন্তু 2 এর জায়গায় যদি 3 করলাম বেশি হলো, যদি বাড়িয়ে দিই 2 এরটা 3 করে দিই তাহলে অ্যাকচুয়াল ভ্যালু 6/3 2 হয়ে যাবে, এটা বাড়লে এটা কমবে। সো দ্যাটস ওয়াই টি বাড়লে 2 সেকেন্ড থেকে 100 সেকেন্ড হলে ফোর্সটা কম কম লাগবে। বেশি সময় যদি করতে চাই পরীক্ষার পড়া তাহলে জোরটা কম দিতে হবে। আচ্ছা, শুধু কি এইটুকুতেই কাজ হয়ে যাবে না? একবার ভেবে দেখ, একটা খেলনা গাড়ি আছে আর একটা ট্রাক আছে, কোনটাকে সমান ভেলোসিটিতে আনতে, দুটোকেই যদি ঠেলতে চাই, কোনটাতে মনে হয় বেশি ফোর্স দিতে হবে? অবভিয়াসলি ট্রাকটাতে। কেন ট্রাকটা কেন বেশি দিতে হবে, এটা তোর মনটা বলছে তোর, বাট আলটিমেটলি এখানে ফিজিক্সটা কি না, ওর মাস বেশি, ওর মাস বেশি। সো মাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আলটিমেটলি যেটা দাঁড়ালো, এফ ইকুয়ালস টু এম, অর্থাৎ মাস, ওর ভরটা, ইন্টু v2 মাইনাস v1 বাই টি। এবারে এত কে লিখবে, তার জন্য সায়েন্টিস্টরা এটার নাম দিয়ে দিয়েছে এ, এটা হচ্ছে এ, অ্যাক্সিলারেশন। তাহলে যদি বলি ভেলোসিটিটা 2 থেকে 4 হয়েছে, ভেলোসিটি v1 v2 কত সেকেন্ডে, 3 সেকেন্ডে, আর মাস ছিল হচ্ছে 1 কেজি ধর, তাহলে ফোর্স কত হবে? ফোর্স ইকুয়ালস টু মাস লিখবো 1 ইন্টু v2 মাইনাস v1 হচ্ছে 4 - 2 ডিভাইডেড বাই টাইম 3 সেকেন্ড। সো ফোর্স ইকুয়ালস টু বল কত হয়েছে 2/3, রাইট? ওকে, এবার তোকে বুঝতে হবে, একটা ম্যাথস দিচ্ছে এটা, এবার এবার কি এগুলো, আচ্ছা হোমওয়ার্ক কি রইলো না, এগুলোকে তোর খাতাতে সাজিয়ে সেটা ফটো তুলে পাঠাতে হবে। ওকে, গ্রুপেই, গ্রুপেই নাও। আচ্ছা, ভেলোসিটি যদি 0 হয় তার মানে কি ফোর্সও 0? নেসেসারিলি? এটা কোশ্চেন রইল। মানে ভেলোসিটি যদি 0 হয়, গতিবেগ যদি 0 হয়, তাহলে কি বলটা বা ফোর্স, তার মানে কি নিশ্চয়ই ওকে কোনো ফোর্স দেওয়া হচ্ছে না? এটা তোদের কাছে কোশ্চেন রইল, এটা লিখে পাঠাতে হবে, সাবমিট করতে হবে গ্রুপে। ওকে, নেক্সট এন ব্যাপারটা জান। এন, এন কি? এটা হচ্ছে তোর রিঅ্যাকশন ফোর্স। মানে দেখ, এখানে একজন আছে, বা ধর এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, এ যদি একে টানে, এ যদি একে টানে, তো এ কি এর উপর চাপ দেবে না? অবভিয়াসলি দেবে। এ যদি একে টানে জোরে, তাহলে এ এর উপর চাপ দেবে, এ এর উপর চাপ দেবে। এখন নিউটন বলছে, নিউটন বলেছেন যে যদি এ এর উপর এই চাপটা দেয় তাহলে এও এর উপর ওই সেম চাপ দেবে, সেম ফোর্সটা দেবে। সেম জিনিসটা কাজে আসছে, দেখ একটা যদি টেবিল রাখা থাকে, এই টেবিলে ধর একটা বই আছে,
নাও এই বইটাকে কে টানছে? পৃথিবী, আর্থ, গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? তাহলে নিশ্চয়ই এই বইটাও এই মাঝের অংশ অর্থাৎ এই যে টেবিলটা আছে, এই টেবিলটাকেও ও ধাক্কা দেবে নিশ্চয়ই, যেহেতু একে টানছে, গ্র্যাভিটি টানছে একে, বইটাকে। তাহলে নিশ্চয়ই বইটার পৃথিবীর মাঝে কে আছে পথের কাটা হয়ে? এই টেবিলটা। তো টেবিলটাকেও দেবে, আর টেবিলটাও বইটাকে একটা ফোর্স দেবে। এইটা হচ্ছে এন ফর দ্য বুক, অর্থাৎ বইটা টেবিলের উপর দিচ্ছে, টেবিলটা আবার বইটাকে দিচ্ছে, এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, 1 কেজি মানে কত নিউটন, এটা দেখিনি একটু ভালো করে বুঝতে হবে। নিউটন মানে ফোর্সের ইউনিট। এই যে আমরা বার করলাম এইটা, এই যে এইটা বার করলাম 2/3 ফোর্সের ভ্যালুটা, এটা হচ্ছে নিউটন, 2/3 নিউটন। 1 কেজি ইকুয়ালস টু কত নিউটন? দেখ, বক্তব্য হচ্ছে যে একটা 1 কেজির কিছু আছে, এবারে পৃথিবী একে একে টানছে গ্র্যাভিটি, তো গ্র্যাভিটি টানছে মানে কি, ওটাও তো নিউটনে অ্যান্সার আসার কথা। এর মাসটা হচ্ছে এম, তাহলে এখনই দেখলাম ফোর্স ইকুয়ালস টু কি ছিল, এম ইন্টু এ, এ মানে ভি মাইনাস ইউ বাই টি। এবারে পৃথিবী যখন যাকে টানে, এই যে এটার ভ্যালুটা ওর কনস্ট্যান্ট, জি ইকুয়ালস টু 9.8, এটা কনস্ট্যান্ট। অর্থাৎ তুই এটা স্যার কনস্ট্যান্ট কেন হলো, মানে ভি টু এখনই তো বললেন যে ভেলোসিটি চেঞ্জ যেটা হবে ডিভাইডেড বাই টাইম, ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি, ওটা ডাইরেক্ট আপনি 9.8 লিখে দিলেন কেন? ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে পুরোটা এমনভাবেই টানছে যে তুই যে কোনো বস্তুই রাখ না কেন, যে কোনো বস্তুই রাখ না কেন, ওর শুরুটা যেটা হবে আর টাইমটা যদি 1 সেকেন্ড থাকে, যেখানে শেষ হবে যে কোনো বস্তুই রাখ না কেন ওই সেম জিনিস হবে। বুঝতে পারছিস? জিনিসটা সেম থাকবে, 9.8ই থাকবে, 1 সেকেন্ডে 9.8 মিটার যাবে। মানে এটা তুই দেখবি একটা ইয়ে ছিল যে একটা পালক ফেল বা একটা যত হালকা বস্তুই ফেল, তুলা ফেল বা এনিথিং, আর একটা ইট ফেল, 1 সেকেন্ডে ততটাই যাবে। সো 9.8, দ্যাটস ওয়াই জি এর ভ্যালুটা কনস্ট্যান্ট। এম এর ভ্যালু কত বললাম? 1 কেজি। তাহলে 1 কেজি একটা বস্তুকে পৃথিবী কততে টানছে? এফ ইকুয়ালস টু 1 ইন্টু 9.8 নিউটন, এটা দিয়ে টানছে। ওকে, সো দ্যাটস দ্য থিং। এটাই রইলো, এগুলো যেটা বললাম দুটো কাজ, আর এটাকে সাম আপ করে যেটা যেটা বললাম লিখে পাঠাতে হবে। টাটা।